নমস্কার বন্ধুরা, পল্লবী কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো লাউ শাকের চচ্চড়ি। তার জন্য এখানে আমি নিয়েছি লাউ শাক। লাউ শাকগুলো আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর নিয়েছি দুটো আলুগুলো আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর লাগছে আমাদের সর্ষে। আমি এখানে 2 চামচ সর্ষে নিয়েছি, কালো সর্ষে, আপনারা চাইলে সাদা সর্ষেও নিতে পারেন। আর লাগছে আমাদের কাঁচা লঙ্কা। সর্ষেটার সঙ্গে আমি কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিই। দেখুন বন্ধুরা, আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 2 থেকে 3 চামচ তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেলটা আমার ভালো করে গরম করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন। আমি এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা আলুগুলোকে আমি একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো ভাজা হচ্ছে। এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ হলুদ। আর দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। দিয়ে আমি আবারও ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। একদমই মশলা ছাড়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল। আমি চায়ের কাপের 2 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ধুয়ে রাখা লাউ শাকটা। দেখুন বন্ধুরা, লাউ শাকটা দিয়ে দিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন এবার আমি খোলা রেখে আরও 5 মিনিট এটাকে। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি যে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন এইভাবে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো চিনি। দিয়ে আমি ভালো করে এগুলোকে আবার মিশিয়ে নিই। দেখুন বন্ধুরা, আমার লাউ শাকের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এটাকে নামিয়ে নিয়েছি। লাউ শাকের চচ্চড়িটিকে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। দেখুন।